সুপ্রিয় শ্রোতা, কথামানবী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আইরিন অন্না। আপনারা শুনছিলেন নাইজেরিয়ান লেখক চিনুয়া আচেবের লেখা বিখ্যাত উপন্যাস থিংস ফল অ্যাপার্ট। আজ 11তম পর্ব। শ্বেতাঙ্গ লোকগুলো শুধু গির্জা নয়, একটা সরকারও সঙ্গে নিয়ে আসে। তারা একটা আদালত নির্মাণ করে। সেখানে জেলা কমিশনার কিছুই না বুঝে বিচার কার্য পরিচালনা করে। তার আদালতের পেয়াদারা আছে, তারা বিচারের সম্মুখীন করার জন্য লোকদের ধরে নিয়ে আসে। এই পেয়াদাদের অনেকেই এসেছে বড় নদীর তীরবর্তী উমুরু থেকে। অনেক বছর আগে শ্বেতাঙ্গরা প্রথম সেখানেই এসেছিল। সেখানেই তারা প্রচার করেছিল তাদের ধর্ম, ব্যবসা বাণিজ্য এবং প্রশাসনের কেন্দ্র। ইমোফিয়ায় ওই পেয়াদারা ছিল চরম ঘৃণার পাত্র, কারণ প্রথমত তারা ছিল ভিনদেশী, তার উপরে তারা ছিল উদ্ধত এবং অহংকারী। ওদের বলা হতো কোতমা। আর ছাই রঙের হাফ প্যান্ট পরার জন্য ওরা একটা বাড়তি অভিধাও অর্জন করে, ধূসর পাছা। ওরা কারারক্ষী হিসাবেও কাজ করে। শ্বেতাঙ্গের আইন ভঙ্গ করার অপরাধে অনেক লোক কারাবন্দী হয়েছিল। এদের কেউ কেউ খ্রিস্টানদের নিপীড়ন নির্যাতন করার অপরাধে, কেউ কেউ তাদের যমজ শিশু সন্তানকে বিসর্জন দেওয়ার অপরাধী সাব্যস্ত হয়েছে। এই বন্দীরা কারাগারে কোতমাদের দ্বারা প্রহৃত হতো। প্রতিদিন সকালে তাদের সরকারি প্রাঙ্গণ পরিষ্কার করতে হতো। শ্বেতাঙ্গ কমিশনার এবং অন্যান্য কর্মকর্তাদের জন্য কাঠ কেটে এনে দিতে হতো। এই কয়েদিদের কেউ কেউ ছিল খেতাবধারী। তাদের দিয়ে এই জাতীয় হীন কাজ করানো ছিল অত্যন্ত অনুচিত। এই অমর্যাদায় এবং নিজেদের অবহেলিত ক্ষেতখামারের কথা ভেবে তারা খুব শোকার্ত থাকত। সকালবেলা তরুণ কয়েদিরা তাদের কোদাল কাঁচি দিয়ে ঘাস কাটার সময় তাদের হাতিয়ারের তালে তাল মিলিয়ে গান গাইত। ধূসর পাছার কোতমা যোগ্য ছিল শুধু কৃতদাস হবার। শ্বেতাঙ্গ মানুষটার মাথায় কোনো বুদ্ধি নাই, ও যোগ্য ছিল শুধুই কৃতদাস হবার। আদালতের পেয়াদাদের যে ধূসর পাছা বলে ডাকা হয়, এটা ওরা একটুও পছন্দ করত না। তারা এজন্য লোকগুলোকে প্রহার করত। কিন্তু তবু ওই গান সমগ্র উমোফিয়ায় ছড়িয়ে পড়ে। ওবেরিকার এইসব কথা শুনতে শুনতে ওকুনকুয়োর মাথা দুঃখ ও বেদনায় নুয়ে আসে। ওকুনকুয়ো বলে ওঠে প্রায় আপন মনে, আমি হয়তো বড় বেশি দিন বাইরে থেকেছি, কিন্তু তোমার কথা আমি বুঝতে পারি না। আমাদের জনগণের কি হয়েছে? লড়াই করার শক্তি তারা কেমন করে হারিয়ে ফেলল? ওবেরিকা বলল, আবামিদের নিশ্চিহ্ন করে দেবার কথা কি তুমি শোনোনি? ওকুনকুয়ো বলল, শুনেছি। আমি এটাও শুনেছি যে আবামির জনগণ ছিল দুর্বল এবং নির্বোধ। ওরা পাল্টা লড়াই কেন করেনি? ওদের কি কুঠার আর বন্দুক ছিল না? আমরা যদি আবামিদের সঙ্গে নিজেদের তুলনা করি, তাহলে তা কাপুরুষতা হবে। ওদের পিতৃপুরুষরা কখনো আমাদের পূর্বপুরুষদের মুখোমুখি হতে সাহস করেনি। এখন এই মানুষগুলোর সঙ্গে আমাদের লড়াই করতে হবে, তাদের তাড়িয়ে দিতে হবে আমাদের দেশ থেকে। দুঃখ ভারাক্রান্ত চিত্তে ওবেরিকা বলল, তার জন্য বড় বেশি দেরি হয়ে গেছে। আমাদের নিজেদের লোকজন, আমাদের নিজেদের সন্তানরা ভিনদেশীর দলে যোগ দিয়েছে। তারা তার ধর্ম গ্রহণ করেছে, তার সরকারকে সমর্থন দিচ্ছে। আমরা শ্বেতাঙ্গদের উমোফিয়া থেকে সহজেই বিতাড়িত করতে পারি। তারা সংখ্যায় মাত্র 2 জন, কিন্তু আমাদের লোকরা, যারা তাদের পথ গ্রহণ করেছে, যাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে, তাদের নিয়ে আমরা কি করব? তারা উমুরেতে যাবে, সৈন্য নিয়ে যাবে, এবং আমাদের পরিণতি হবে আবামেদের মতো। ওবেরিকা অনেকক্ষণ চুপ করে থাকার পর বলল, আমি শেষবার যখন তোমার সঙ্গে দেখা করতে এমবান্তায় যাই, তখন আনেতোকে ওরা কিভাবে ফাঁসি কাঠে ঝুলিয়েছিল তার কথা বলেছিলাম। ওকুনকুয়ো জিজ্ঞাসা করল, যে জমি নিয়ে ঝগড়া হচ্ছিল তার কি হলো? শ্বেতাঙ্গদের আদালত রায় দিয়েছে যে ওই জমি এন্নামার পরিবার পাবে। ওরা শ্বেতাঙ্গদের পেয়াদাদের এবং দোভাষীকে অনেক টাকা দিয়েছিল। শ্বেতাঙ্গটি কি জমি জমা সম্পর্কে আমাদের প্রথার কথা কিছু জানে? কেমন করে জানবে? ও তো আমাদের ভাষায় কথাই বলতে পারে না। কিন্তু ও বলে যে আমাদের প্রথাগুলো খারাপ, আর আমাদের ভাইরা, যারা ওদের ধর্ম গ্রহণ করেছে, তারাও বলে যে আমাদের প্রথাগুলো খারাপ।
আমাদের ভাইরা যখন আমাদের বিরুদ্ধে অবস্থান নেয় তখন কি করে আমরা লড়াই করব বলো? শ্বেতাঙ্গটি অসম্ভব চতুর। সে তার ধর্ম নিয়ে নিঃশব্দে এবং শান্তিপূর্ণভাবে এসেছে। আমরা তার বোকামি দেখে মজা পেয়েছি, তাকে থাকার অনুমতি দিয়েছি। এখন সে আমাদের ভাইদের তার পক্ষে নিয়ে নিয়েছে। আমাদের গোত্র এখন আর ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারে না। যেসব জিনিস আমাদের এক করে রাখত সে তার মধ্যে ছুরি চালিয়ে দিয়েছে এবং এখন আমরা ভেঙে চুরে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছি। ওকনকুও জিজ্ঞাসা করল, ফাঁসি দেবার জন্য আনেতোকে ওরা ধরল কিভাবে? জমি নিয়ে বিরোধের সময় অদুচেকে খুন করার পর ধরণীর দেবীর ক্রোধ থেকে আত্মরক্ষার জন্য সে আনিন্তায় পালিয়ে যায়। এটা মারামারির প্রায় 8 দিন পরের ঘটনা। অদুচে আহত হবার পর সঙ্গে সঙ্গে মারা যায়নি। ও মারা যায় 7ম দিনে, যদিও সবাই জানত যে ও বাঁচবে না। আনেতো আগে থেকেই তার জিনিসপত্র গুছিয়ে রেখেছিল যেন দ্রুত পালাতে পারে, কিন্তু খ্রিস্টানরা শ্বেতাঙ্গটিকে ঘটনাটার কথা আগেই জানিয়ে দিয়েছিল, আর সে আনেতোকে পাকড়াও করার জন্য তার কোতমাকে প্রেরণ করে। পরিবারের সকল নেতৃস্থানীয় সদস্যদের সঙ্গে আনেতোকে কারাবন্দী করা হয়। শেষ পর্যন্ত অদুচে মারা যায়, আর তখন আনেতোকে উমুরতে নিয়ে গিয়ে ফাঁসি দেওয়া হয়। অন্যরা মুক্তি পায়, কিন্তু তাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণার কথা বলবার মতো মুখ তারা এখনও খুঁজে পায়নি। মানুষ দুটি এরপর দীর্ঘক্ষণ নীরব হয়ে বসে থাকে। উমুয়ফিয়ায় অনেক নারী পুরুষ ছিল যারা বর্তমান পরিস্থিতিকে ওকনকুয়োর মতো তীব্রভাবে অনুভব করে না। শ্বেতাঙ্গ মানুষগুলো নিঃসন্দেহে একটা বিকারগ্রস্ত ধর্ম এখানে নিয়ে এসেছে, কিন্তু তারা এখানে একটা বাণিজ্য কেন্দ্র স্থাপন করেছে। এই প্রথমবারের মতো তালের তেল এবং শাঁস মূল্যবান সামগ্রীরূপে স্বীকৃতি লাভ করেছে। এখন বিপুল পরিমাণ অর্থ উমুয়ফিয়ায় প্রবাহিত হয়ে আসছে এবং ধর্মের ক্ষেত্রেও একটা ক্রমবর্ধমান বোধ জেগে উঠতে থাকে। ওই খ্রিস্ট ধর্মের মধ্যে বোধহয় একটা কিছু আছে, তার সর্বগ্রাসী পাগলামির মধ্যেও যেন একটা পদ্ধতি আছে। এই ক্রমবর্ধমান বোধের পেছনে ছিলেন শ্বেতাঙ্গ ধর্মযাজক মিস্টার ব্রাউন। তার খ্রিস্ট ধর্মানুসারীরা যেন গোত্রকে ক্রুদ্ধ না করে তোলে সেই বিষয়ে তিনি ছিলেন অত্যন্ত কঠোর ও দৃঢ়চেতা। এক্ষেত্রে একজন অতি উৎসাহী সদস্যকে নিয়ে তিনি বেশ অসুবিধায় পড়েন। তার নাম ইনক। ইনকের বাবা ছিলেন সর্পধর্ম প্রথার পুরোহিত। লোকে বলে যে ইনক পবিত্র অজগরকে হত্যা করেছে এবং তার মাংস ভক্ষণ করেছে। ইনকের বাবা ছেলেকে অভিশাপ দেন। মিস্টার ব্রাউন এ জাতীয় অতি উৎসাহের বিরুদ্ধে প্রচারণা চালাতেন। তিনি তার উদ্যমী অনুসারীদের বলতেন যে সবই সম্ভব, কিন্তু সব কিছুই উদ্দেশ্য সাধনের পক্ষে উপযোগী নয়। আরেকটি কারণেও মিস্টার ব্রাউন গোত্রের শ্রদ্ধা অর্জন করেন। গোত্রের ধর্মের উপর তিনি পদচারণ করেন কোমলভাবে। গোত্রের বেশ কয়েকজন উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। তিনি পার্শ্ববর্তী গ্রামগুলোতে প্রায়ই যেতেন। ওই রকম একটি ভ্রমণকালে স্থানীয় জনগণ তাকে একটা খোদাই করা হাতির দাঁত উপহার দেয়। এটা ছিল উচ্চ মর্যাদা ও পদের প্রতীক। ওই গ্রামের একজন উচ্চপদস্থ ব্যক্তি ছিলেন আকুন্না নামের একজন। তিনি তার এক পুত্রকে মিস্টার ব্রাউনের স্কুলে পাঠান, যেন সে শ্বেতাঙ্গদের জ্ঞান ও বিদ্যা অর্জন করতে পারে। মিস্টার ব্রাউন ওই গ্রামে গেলেই দোভাষীর মাধ্যমে আকুন্নার অবিতে বসে তার সঙ্গে দীর্ঘক্ষণ ধর্ম নিয়ে আলোচনা করতেন। উভয়ের কেউই অন্যজনকে তার ধর্মে দীক্ষিত করতে সক্ষম হতেন না, কিন্তু ভিন্ন বিশ্বাসসমূহ সম্পর্কে উভয়ই অনেক কিছু শেখেন। মিস্টার ব্রাউন একবার আকুন্নার বাড়িতে বেড়াতে গেলে আকুন্না তাকে বলল, আপনি বলেন সর্বপ্রধান এবং সর্বোচ্চ এক ঈশ্বর আছেন, যিনি স্বর্গ এবং পৃথিবী সৃষ্টি করেছেন। আমরাও এটা বিশ্বাস করি, আমরাও তার উপর আস্থা স্থাপন করি। আমরা তাকে বলি চুকউ। তিনি সমস্ত বিশ্ব ও অন্যান্য দেবতাদের সৃষ্টি করেছেন। মিস্টার ব্রাউন বললেন, আর অন্য কোনো দেবতা নাই, চুকউই একমাত্র ঈশ্বর। অন্যরা সবাই মিথ্যা ও ভ্রান্ত। আপনারা কাঠের গায়ে একটা কিছু খোদাই করেন। মিস্টার ব্রাউন আকুন্নার ঘরের চালের বাতা থেকে ঝুলতে থাকা একটা খোদাই করা ইকেঙ্গার দিকে অঙ্গুলি নির্দেশ করলেন এবং তাকে একজন দেবতা আখ্যা দেন, কিন্তু ওটা একখণ্ড কাঠের চাইতে বেশি কিছু নয়। আকুন্না বলল, ওটা অবশ্যই একখণ্ড কাঠ,
যে বৃক্ষ থেকে ওই কাঠ সংগৃহীত হয়েছে তা সৃষ্টি করেছেন চুকু। যেমন তিনি সৃষ্টি করেছেন সকল ছোট দেবতাদের, তিনি তাদের সৃষ্টি করেছেন তার বার্তাবহ রূপে, যেন তাদের মধ্য দিয়ে আমরা তার কাছে পৌঁছতে পারি। ব্যাপারটা আপনার মতো, আপনি আপনার গির্জার প্রধান। মিস্টার ব্রাউন প্রতিবাদ করে বললেন, না, আমার গির্জার প্রধান স্বয়ং ঈশ্বর। আকন্যা বলল, আমি জানি, কিন্তু এই পৃথিবীতে মানুষদের মধ্য থেকে একজন প্রধান থাকতেই হবে। এখানে আপনার মতো একজনকে প্রধান হিসেবে অবশ্যই থাকতে হবে। সেই অর্থে আমার গির্জার প্রধান থাকেন ইংল্যান্ডে। আমি তো সে কথাই বলছি, আপনার গির্জার প্রধান থাকেন আপনার দেশে। তিনি আপনাকে এখানে পাঠিয়েছেন তার বার্তাবহ রূপে, আর আপনিও নিযুক্ত করেছেন আপনার নিজস্ব বার্তাবহ এবং সেবকদের। কিংবা আরেকটা উদাহরণ দেই আমি, এখানকার জেলা কমিশনার, তাকে পাঠিয়েছেন আপনাদের রাজা। দোভাষী শতপ্রণোদিত হয়ে বলল, রানী। আপনাদের রানী তার বার্তাবহ জেলা কমিশনারকে পাঠান। জেলা কমিশনার দেখেন যে তিনি একা সব কাজ করতে পারেন না, তাই তিনি তাকে সাহায্য করার জন্য কোতোমাদের নিয়োগ দেন। ঈশ্বর অথবা চুকুর ক্ষেত্রেও তাই ঘটে। তার কাজ একজনের জন্য বড় বেশি বিশাল হয়ে ওঠে, তাই তাকে সাহায্য করার জন্য তিনি ছোট দেবতাদের নিযুক্ত করেন। মিস্টার ব্রাউন বললেন, তাকে ব্যক্তি হিসেবে বিবেচনা করা আপনার অনুচিত। তা করেন বলেই আপনার মনে হয় যে ঈশ্বরের সাহায্যকারী প্রয়োজন। আর এর সবচাইতে খারাপ জিনিস হলো, আপনাদের সৃষ্ট মিথ্যা দেবতাদেরকেই আপনারা সবচাইতে বেশি পূজা করেন। না, তা ঠিক নয়। আমরা ছোট দেবতাদের উদ্দেশ্যে বলিদান করি, কিন্তু তারা ব্যর্থ হলে আমরা অনিবার্যভাবে চুকুর কাছে যাই। এটাই ঠিক। আমরা একজন মহান মানুষের কাছে তার ভৃত্যদের মাধ্যমে যাই, কিন্তু তারা ব্যর্থকাম হলে আমরা আমাদের আশা ভরসার শেষ উৎসের কাছে যাই। বাইরে থেকে মনে হয় আমরা বুঝি ছোট দেবতাদের প্রতি বেশি মনোযোগ দিচ্ছি, কিন্তু ব্যাপারটা তা নয়। আমরা তাদের বেশি বিরক্ত করি, কারণ তাদের প্রভুকে বিরক্ত করতে আমরা ভয় পাই। আমাদের পিতারা জানতেন যে চুকু হলেন সর্বাধিপতি, আর তাই তারা তাদের সন্তানদের নামকরণ করতেন চুকুকা। চুকুই সর্বোচ্চ। মিস্টার ব্রাউন বললেন, আপনি একটা কৌতূহলোদ্দীপক কথা বলেছেন। আপনারা চুকুর ভয়ে ভীত থাকেন। আমার ধর্মে চুকু একজন স্নেহময় পিতা। যারা তার ইচ্ছানুযায়ী চলে তাদের তাকে ভয় করবার কোনো প্রয়োজন হয় না। আকন্যা বলল, কিন্তু আমরা যখন তার ইচ্ছানুযায়ী চলি না, তখন তো তাকে অবশ্যই ভয় করতে হয়। এইভাবে মিস্টার ব্রাউন গোত্রের ধর্ম সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করেন এবং তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে গোত্রের ধর্মের উপর সরাসরি আঘাত হানলে তা সফল হবে না। তাই তিনি উমোফিয়ায় একটা স্কুল ও একটা হাসপাতাল নির্মাণ করলেন। তিনি এক পরিবার থেকে অন্য পরিবারে গিয়ে তাদের বিনীত অনুরোধ করলেন তারা যেন তাদের সন্তানকে তার স্কুলে পাঠায়। প্রথম প্রথম তারা শুধু তাদের চাকর বাকরদের এবং কখনো কখনো তাদের নিতান্ত অলস সন্তানদের মিস্টার ব্রাউনের স্কুলে পাঠায়। মিস্টার ব্রাউন বারবার ওদের স্বনির্বন্ধ অনুরোধ করেন, তাদেরকে অনেক যুক্তি দেখান, ভবিষ্যৎবাণী করেন। তিনি তাদের বলেন যে আগামী দিনগুলোতে লেখাপড়া জানা মানুষরাই এদেশের নেতা হবে। উমুয়াফিয়া যদি তাদের ছেলে মেয়েদের স্কুলে না পাঠায়, তাহলে অন্য জায়গা থেকে ভিনদেশি লোক এখানে এসে তাদের শাসন করবে। তারা ইতিমধ্যে এর নমুনা দেশীয় আদালতে দেখছে। সেখানে জেলা কমিশনারকে ঘিরে আছে ভিনদেশি মানুষ, যারা তার ভাষায় কথা বলতে সক্ষম। ওই ভিনদেশিদের বেশিরভাগই এসেছে বড় নদীর তীরবর্তী সুদূর উমরু শহর থেকে। সেখানে শ্বেতাঙ্গরা প্রথম এসেছিল। অবশেষে মিস্টার ব্রাউনের যুক্তিতর্কের ফল দেখা যায়। তার স্কুলে আরও শিক্ষার্থী আসতে শুরু করে। তিনি তাদের হাত কাটা জামা আর তোয়ালে উপহার দিয়ে উৎসাহ প্রদান করেন। শিক্ষার্থীদের সবাই অল্প বয়সী ছিল না, কারো কারো বয়স ছিল 30 বছর অথবা তারও বেশি। তারা সকালে নিজেদের খেতে খামারে কাজ করে আর বিকালে স্কুলে যায়। আর অল্প দিনের মধ্যেই মানুষ বলতে শুরু করে যে শ্বেতাঙ্গদের দেয়া ওষুধ খুব ভালো, তাড়াতাড়ি ফল দেয়। স্কুলে কয়েক মাস পড়ার পরই একটা লোক আদালতের পেয়াদা বা পিয়ন হতে পারে, এমনকি কোর্টের কেরানিও হতে পারে। যারা স্কুলে আরও বেশি সময় কাটাতে পারে তারা শিক্ষক হন। আর উমোফিয়ার শ্রমিককুল প্রবেশ করে প্রভুর দ্রাক্ষা খেতে।
চারপাশের গ্রামগুলোতে নতুন নতুন গির্জা নির্মিত হয়, সেই সঙ্গে কিছু স্কুলও। প্রথম থেকেই ধর্ম এবং শিক্ষা হাত ধরাধরি করে চলে। মিস্টার ব্রাউনের প্রচার কার্য উত্তরোত্তর শক্তি সঞ্চয় করতে থাকে এবং নতুন প্রশাসনের সঙ্গে যোগসূত্রের কারণে তা একটা নতুন সামাজিক মর্যাদাও অর্জন করে। কিন্তু মিস্টার ব্রাউনের নিজের স্বাস্থ্য ভেঙে পড়তে শুরু করেছিল। প্রথম দিকে তিনি সতর্ক সংকেতগুলো উপেক্ষা করেন, কিন্তু অবশেষে ভগ্ন মনোরথ হয়ে তাকে তার ধর্মীয় তত্ত্বাবধানাধীনদের পরিত্যাগ করে চলে যেতে হয়। ওকোনকুও উমোফিয়ায় ফিরে আসার পর প্রথম বর্ষা ঋতুতেই মিস্টার ব্রাউন স্বদেশের পথে যাত্রা করেন। 5 মাস আগে ওকোনকুওর প্রত্যাবর্তনের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে মিস্টার ব্রাউন তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। তিনি সদ্য ওকোনকুওর পুত্র নওয়েইকে, এখন যার নাম আইজ্যাক, উমরুতে শিক্ষকদের জন্য নবপ্রতিষ্ঠিত প্রশিক্ষণ কলেজে পাঠিয়েছেন। মিস্টার ব্রাউন আশা করেছিলেন যে ওকোনকুও এই সংবাদ শুনে খুব খুশি হবে, কিন্তু ওকোনকুও তাকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয়। ওকোনকুও তাকে এই বলে শাসায় যে তার উঠানে আরেকবার ঠুকলে তাকে সেখান থেকে বাইরে বয়ে নিয়ে যেতে হবে। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ওকোনকুও নিজের ইচ্ছানুযায়ী স্মরণীয় করে তুলতে পারেনি। এ কথা সত্য যে তার 2 সুন্দরী কন্যা পাণিপ্রার্থীদের মধ্যে প্রচুর উৎসাহের সঞ্চার করেছিল এবং বিয়ের নানা কথাবার্তাও শুরু হয়ে যায়। কিন্তু ওই বীর যোদ্ধাদের প্রত্যাবর্তনকে উমোফিয়া বিশেষ কোনো গুরুত্ব দিল বলে মনে হয় না। তার নির্বাসনকালের মধ্যে গোত্রে এত গভীর ও ব্যাপক পরিবর্তন সাধিত হয় যে গোত্রকে প্রায় চেনাই যায় না। নতুন ধর্ম আর সরকার এবং বিপণী কেন্দ্রগুলো লোকজনের দৃষ্টি ও মনকে অধিকার করে রাখে। অনেকে এখনও এইসব প্রতিষ্ঠানকে অশুভ জ্ঞান করে, কিন্তু তারাও এসব ছাড়া অন্য বিষয়াদি নিয়ে খুব কমই আলাপ করে। ওকোনকুওর প্রত্যাবর্তনের প্রসঙ্গ নিয়ে তো নয়ই। আর বছরটাও ছিল ভুল। ওকোনকুও যদি পরিকল্পনা অনুযায়ী তার 2 ছেলেকে দেশে ফেরার সঙ্গে সঙ্গে ওজো সমাজে দীক্ষিত করতে পারত, তাহলে সে একটা সাড়া জাগাতে সক্ষম হতো। কিন্তু উমোফিয়াতে ওই রকম দীক্ষাদানের অনুষ্ঠান হতো 3 বছরে একবার। পরবর্তী উৎসব অনুষ্ঠানের জন্য তাকে আরও প্রায় 2 বছর অপেক্ষা করতে হবে। ওকোনকুও গভীর মর্মবেদনা অনুভব করে। এটা শুধু তার ব্যক্তিগত শোক নয়, সে দেখতে পায় যে গোত্র ভেঙে চুরে খান খান হয়ে যাচ্ছে। সে শোক করে তার গোত্রের জন্য এবং উমোফিয়ার সমরপ্রবণ লোকদের জন্য, যারা দুর্বোধ্য কোনো কারণে রমণীর মতো কোমল হয়ে গেছে। মিস্টার ব্রাউনের উত্তরসূরি রেভারেন্ড জেমস স্মিথ ছিলেন সম্পূর্ণ ভিন্ন ধরনের মানুষ। তিনি মিস্টার ব্রাউনের আপোষ ও সহাবস্থানের নীতির খোলাখুলি নিন্দা করলেন। তিনি সব কিছু সাদা কালোয় বিভাজিত দেখতেন। কালো ছিল পাপ। তিনি পৃথিবীকে দেখতেন একটা রণক্ষেত্র রূপে, যেখানে আলোর সন্তানগণ অন্ধকারের সন্তানদের সঙ্গে প্রাণঘাতী যুদ্ধে লিপ্ত রয়েছে। তিনি গির্জায় তার অভিভাষণে মেষ আর ছাগল এবং গম আর ওজনের বাটখারার কথা বলতেন। তিনি বিশ্বাস করতেন বাল এর নবীদের নিধন প্রক্রিয়ায়। মিস্টার স্মিথ যখন দেখলেন তার যুথের সদস্যগণ ত্রয়ী এবং অপসুদীক্ষার মতো গুরুতর বিষয় সম্পর্কেও কিছুই জানে না, তখন তিনি মর্মাহত হলেন। এ থেকে স্পষ্ট বোঝা গেল যে তারা ছিল পাথুরে জমিতে বপন করা বীজ। মিস্টার ব্রাউন সংখ্যা ছাড়া আর কোনো কিছুর কথা ভাবেননি। তার জানা উচিত ছিল যে ঈশ্বরের রাজত্ব শুধু বড় বড় জনতা দ্বারা গঠিত হয় না। আমাদের প্রভু স্বয়ং স্বল্পতার উপর জোর দিয়েছেন। পথ সংকীর্ণ এবং সংখ্যা স্বল্প। ঈশ্বরের পবিত্র মন্দিরকে পৌত্তলিক জনতার ভিড় দিয়ে পূর্ণ করা, যার প্রমাণ চিহ্ন দেখার জন্য হইচই করবে। এ ছিল চরম নির্বুদ্ধিতা এবং এর ফল হবে চিরস্থায়ী। আমাদের প্রভু তার জীবনে শুধু একবার চাবুক ব্যবহার করেছিলেন, তার গির্জা থেকে জনতাকে তাড়িয়ে দেবার জন্য। উমোফিয়ায় উপস্থিত হবার অল্প কয়েক সপ্তাহের মধ্যে যে তরুণী গির্জায় পুরনো বোতলে নতুন মদ ঢালত, তাকে সাময়িকভাবে বরখাস্ত করেন। ওই রমণী তার পৌত্তলিক স্বামীকে তার মৃত শিশুর অঙ্গহানি করতে দেয়। শিশুটিকে ওকবাঞ্জে ঘোষণা করা হয়েছিল। মৃত্যুবরণ করে সে পুনর্জন্মের জন্য আবার তার মায়ের গর্ভে প্রবেশ করবে এবং তাকে যন্ত্রণা দেবে। এই শিশু 4 বার ওই দুষ্কর্মটি করেছিল, আর তাই পুনর্বার ফিরে আসার ক্ষেত্রে তাকে নিরুৎসাহিত করার জন্য তার অঙ্গহানি করা হয়। এটা শুনে মিস্টার স্মিথ অত্যন্ত ক্রুদ্ধ হন।
অত্যন্ত বিশ্বস্ত কয়েকজন এর সত্যতা সম্পর্কে সাক্ষ্য দিলেও তিনি এই কাহিনী বিশ্বাস করলেন না। তারা বলল যে কিছু প্রকৃত পাপী শিশু আছে যাদেরকে অঙ্গহানি দ্বারাও প্রতিহত করা যেত না, যারা তাদের দেহে নানা রকম ক্ষতচিহ্ন নিয়ে পুনরাবির্ভূত হতো। মিস্টার স্মিথ বললেন, মানুষকে বিপথগামী করার জন্য শয়তান পৃথিবীতে এইসব কাহিনী প্রচার করে। যারা এইসব কাহিনী বিশ্বাস করে তারা প্রভুর টেবিলের অযোগ্য। উমোফিয়ায় একটা প্রবাদ আছে, একটা মানুষ যেভাবে নাচে ঢোলক তার জন্য সেইভাবে বাজে। মিস্টার স্মিথ ভয়ঙ্কর নাচ নাচেন, আর তাই ঢোলগুলো পাগল হয়ে যায়। অতি উৎসাহী ধর্মান্তরিত সদস্যগণ মিস্টার ব্রাউনের সংযত হস্তক্ষেপে অসহিষ্ণু হয়ে উঠেছিল। তারা এখন উপযুক্ত সমর্থন পেয়ে শক্তিশালী হয়ে উঠল। এদেরই একজন সর্পপুরোহিতের পুত্র ইনক, যার সম্পর্কে বিশ্বাস করা হতো যে সে পবিত্র অজগরকে হত্যা করে তার মাংস ভক্ষণ করেছে। নতুন ধর্মের প্রতি ইনকের আনুগত্য মিস্টার ব্রাউনের চাইতেও এত বেশি বলে মনে হতো যে তাকে সবাই নাম দেয় দি আউটসাইডার, বাইরের লোক, মৃত্যুর শোকে আচ্ছন্ন ব্যক্তির চাইতে বেশি শোকার্ত একজন। ইনক ছিল বেটে এবং শীর্ণদেহ, আর তাকে দেখে মনে হতো সবসময়ই তার ভীষণ তাড়া আছে। তার পা ছিল ছোট এবং চওড়া, দাঁড়িয়ে থাকার সময় কিংবা হাঁটার সময় তার গোড়ালি প্রায় যুক্ত হয়ে যেত, আর পা দুটি সামনে বাইরের দিকে ছড়িয়ে থাকত, যেন তারা ঝগড়া করছে এবং দুজন দুদিকে যেতে চাইছে। ইনকের ক্ষুদ্র দেহে যে অতিরিক্ত বল অবরুদ্ধ হয়েছিল তা সবসময় ঝগড়াঝাঁটি ও মারামারির মধ্য দিয়ে বিস্ফোরিত হতো। প্রতি রবিবার গির্জায় প্রদত্ত ভাষণগুলো তার মনে হতো তার শত্রুদের উদ্দেশ্যেই উচ্চারিত হচ্ছে, আর সে যদি ওই রকম কোনো একজনের পাশে বসা থাকতে দেখত তাহলে সে মাঝে মাঝে তার দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকাত, যেন বলছে, আমি তো তোমাকে আগেই বলেছিলাম। মিস্টার ব্রাউনের প্রস্থানের পর ওমোফিয়ায় গির্জা এবং গোত্রের মধ্যে যে দ্বন্দ্ব গড়ে উঠেছিল তা ইনকের একটি আচরণের ফলে বিশাল রূপ ধারণ করে। ধরণীর দেবীর সম্মানে উদযাপিত বাৎসরিক উৎসব অনুষ্ঠানের সময় ঘটনাটি ঘটে। ওই উৎসবে গোত্রের যেসব পূর্বপুরুষকে তাদের মৃত্যুকালে ধরণীর দেবীর কাছে উৎসর্গ করা হয়েছিল তারা আবার ছোট ছোট পিঁপড়ার গর্তের মধ্য দিয়ে ইগৌগৌ রূপ ধরে বেরিয়ে আসত। কেউ যদি প্রকাশ্যে কোনো ইগৌগৌয়ের মুখোশ খুলে ফেলে কিংবা এমন কিছু বলে বা করে যা অদীক্ষিতদের দৃষ্টিতে তার মৃত্যুঞ্জয়ী শ্রদ্ধা ও সম্মানকে ক্ষুণ্ণ করে, তাহলে মানুষের পক্ষে করা সম্ভব অপরাধগুলোর মধ্যে সেটা অন্যতম ভয়ঙ্কর ও চরম অপরাধ বলে গণ্য হতো। আর ইনক তাই করে। সেবার ধরণীর দেবীর বার্ষিক পূজার দিন পরে এক রবিবারে মুখোশ পরা আত্মাগুলো বেরিয়ে এসেছে। তার ফলে যে খ্রিস্টান রমণীরা গির্জায় এসেছিল তারা বাড়ি ফিরতে পারে না। তাদের কয়েকজন পুরুষ সঙ্গী ইগৌগৌদের কাছে গিয়ে অনুরোধ জানায় তারা যদি কিছুক্ষণের জন্য অন্যত্র সরে যায় তাহলে মেয়েরা চলে যেতে পারে। ওরা রাজি হয় এবং সরে যেতে শুরু করে। এমন সময় ইনক হঠাৎ উদ্ধত গর্ব ভরে উচ্চকণ্ঠে বলে ওঠে যে ওরা কেউ কোনো খ্রিস্টানের গায়ে হাত দিতে কখনো সাহস করবে না। এ কথা শুনে ওরা সবাই আবার ফিরে আসে এবং ওদের একজন তার হাতের বেত দিয়ে ইনকের দেহে সজোরে আঘাত করে। ইগৌগৌদের প্রত্যেকের হাতে সর্বদাই একটা বেত্রদণ্ড থাকত। ইনক সঙ্গে সঙ্গে ওই ইগৌগৌয়ের উপর ঝাঁপিয়ে পড়ে তার মুখোশ ছিঁড়ে ফেলে। অন্য ইগৌগৌরা সঙ্গে সঙ্গে তাদের অপমান করা সঙ্গীর চারপাশে ঘিরে দাঁড়ায়। নারী ও শিশুদের ধর্মোদ্দেশী ইহজাগতিক দৃষ্টি থেকে তাকে আড়াল করে রাখে। তারপর তাকে নিয়ে তারা সরে যায়। তার এই কাজের মাধ্যমে ইনক পূর্বপুরুষদের এক আত্মাকে হত্যা করেছে। গোটা ইমোফিয়া একটা প্রচণ্ড বিশৃঙ্খলার মধ্যে পতিত হয়। সে রাতে আত্মাদের জননী গোত্রের সর্বত্র তার নিহত পুত্রের জন্য শোক করে বেড়ায়। একটা ভয়ঙ্কর রাত ছিল সেটা। উমোফিয়ার সবচাইতে বৃদ্ধ ব্যক্তিও তার সারা জীবনে ওই রকম বিচিত্র ও ভয়ঙ্কর ধ্বনি কখনো শোনেনি। ভবিষ্যতেও ওই রকম ধ্বনি আর কখনো শোনা যাবে না। মনে হয় গোত্র যেন অনুভব করছে যে একটা বিশাল অশুভ এগিয়ে আসছে, তার নিজের মৃত্যু এবং সেই শোকে গোত্র ক্রন্দন করছে। পরদিন মুখোশ পরিহিত সকল ইগৌগৌ ইমোফিয়ার বাজারে সমবেত হয়।
তারা আসে গোত্রের সকল এলাকা থেকে, এমনকি পার্শ্ববর্তী গ্রামগুলো থেকেও অনেকে আসে। সকলের চরম ভয়ের পাত্র ওতাকাণ্ড আসে ইমো থেকে। হাতে একটা সাদা রাতা মোড়ক ঝুলিয়ে উলি থেকে আসে ইকুয়েনমো। একটা ভয়ঙ্কর সমাবেশ হয় সেটা। অসংখ্য আত্মার অপার্থিব কণ্ঠস্বর, তাদের কারো কারো পেছনে বেজে চলে ঢং ঢং ঘণ্টাধ্বনি। কেউ কেউ কুঠার হাতে অনবরত সামনে পেছনে ছোটাছুটি করে, পরস্পরকে অভিবাদন জানায়। কুঠারের গায়ে কুঠার লেগে সংঘর্ষের শব্দ হয়। সবার হৃদয়ে তীব্র আতঙ্কের শিহরণ জেগে ওঠে। স্মরণকালের মধ্যে এই প্রথমবার পূর্ণ দিবালোকে বৃষ গর্জনকারীর গর্জন শোনা যায়। উন্মত্ত জনতা বাজার থেকে ইনকের উঠানের দিকে এগিয়ে যায়। গোত্রের কতিপয় প্রবীণ ব্যক্তি তাদের সঙ্গে যায়। নিজেদের সুরক্ষার জন্য তারা পরে আছে নানা মাদুলি ও কবচ। এরা ওগো তথা শক্তিশালী ঔষধপত্রে সশস্ত্র, আর সাধারণ মেয়ে পুরুষরা তাদের কুটিরে নিরাপদ দূরত্বে থেকে সব কিছু শুনছে। গতরাতে খ্রিস্টানদের নেতৃবর্গ মিস্টার স্মিথের যাজকীয় বাসভবনে মিলিত হন। তাদের আলোচনা চলাকালে তারা আত্মাদের জননীকে তার পুত্রের জন্য বিলাপ করতে শোনেন। ওই রক্ত জল করা শব্দ মিস্টার স্মিথকে ভয়ঙ্কর বিচলিত করে। মনে হলো এই প্রথম তিনি ভয় পান। তিনি জিজ্ঞাসা করলেন, ওরা কি করবে ঠিক করেছে? কেউ জানে না। এরকম কোনো পরিস্থিতি এর আগে কখনো উদ্ভূত হয়নি। মিস্টার স্মিথ জেলা কমিশনার এবং তার আদালতের কর্মকর্তাদের আসতে বলতেন, কিন্তু তারা আগের দিন ট্যুরে বেরিয়ে গিয়েছিল। মিস্টার স্মিথ বললেন, একটা জিনিস পরিষ্কার, আমরা শারীরিকভাবে ওদের প্রতিহত করতে পারবো না। আমাদের শক্তি নিহিত আছে ঈশ্বরের মধ্যে। তারা সবাই নতজানু হয়ে ঈশ্বরের কাছে এই বিপদ থেকে ত্রাণ পাওয়ার জন্য প্রার্থনা করে। মিস্টার স্মিথ উচ্চকণ্ঠে বললেন, হে প্রভু, তোমার জনগণকে রক্ষা করো। আর সমবেত লোকরা বলে ওঠে, এবং তোমার উত্তরাধিকারকে আশিস ধন্য করো। ওরা ঠিক করে যে আগামী 2-1 দিনের জন্য ইনকে যাজকের গির্জা সংলগ্ন বাসভবনে লুকিয়ে রাখা হবে। এই কথা শোনার পর ইনক নিজে খুব নিরাশ হয়। সে আশা করেছিল যে একটা পবিত্র ধর্মযুদ্ধ অত্যাসন্ন। আরও কয়েকজন খ্রিস্টান তার সঙ্গে ঐক্যমত্য পোষণ করে, কিন্তু বিশ্বস্তদের শিবিরে শেষ পর্যন্ত প্রজ্ঞা জয়ী হয় এবং বহু প্রাণ রক্ষা পায়। ইগোইগোরা একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের মতো ইনকের উঠানে গিয়ে হাজির হয় এবং তাদের কুঠার ও অগ্নি সহযোগী সব কিছু একটা ধ্বংসস্তূপে পরিণত করে। তারপর ধ্বংসযজ্ঞ দ্বারা মাতাল হয়ে তারা এগিয়ে যায় গির্জার অভিমুখে। মিস্টার স্মিথ যখন আত্মাদের আসার শব্দ শুনলেন, তখন তিনি তার গির্জায় ছিলেন। তিনি শান্তভাবে গির্জার প্রাঙ্গণের প্রবেশদ্বারের কাছে গিয়ে দাঁড়ালেন, কিন্তু যখন 3-4 জন ইগোইগোকে প্রাঙ্গণের মধ্যে ঢুকে পড়তে দেখলেন, সে প্রবণতা শেষ পর্যন্ত জয় করলেন। পালিয়ে যাবার পরিবর্তে তিনি অগ্রসরমান আত্মাদের দিকে এগিয়ে গেলেন। ওরা একটা ঢেউয়ের মতো এগিয়ে আসে। গির্জা প্রাঙ্গণের চারপাশের বাঁশের বেড়া ভেঙে পড়ে। অসম লয়ে ঘণ্টাগুলো বাজে। কুঠারের সংঘাতে এবং ধুলি ও ভুতুড়ে ধ্বনিতে বাতাস পূর্ণ হয়ে যায়। মিস্টার ব্রাউন তার পেছনের দিকে একটা পায়ের আওয়াজ পেলেন। তিনি ঘুরে তাকাতেই তার দোভাষী ওকেকে দেখলেন। গতরাতে গির্জার নেতৃবর্গের আলোচনাকালে সে ইনকের আচরণের তীব্র নিন্দা করেছিল। তারপর থেকে মিস্টার স্মিথের সঙ্গে ওকেকের সম্পর্ক খুব ভালো যাচ্ছিল না। ওকেকে এতদূর পর্যন্ত বলেছিল যে ইনকে যাজক ভবনে লুকিয়ে রাখা ঠিক হবে না। এর ফলে গোত্রের ক্রোধ যাজকের উপর গিয়ে পড়বে। এর জন্য মিস্টার স্মিথ ওকেকে কঠোর ভাষায় তিরস্কার করেন এবং তার পরামর্শ উপেক্ষা করেন। কিন্তু এখন সে এগিয়ে এসে মিস্টার স্মিথের পাশে দাঁড়িয়ে ক্রুদ্ধ আত্মাদের মুখোমুখি হলো। মিস্টার স্মিথ তার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। সে হাসি ছিল খুব মলিন, তবে তার মধ্যে একটা গভীর কৃতজ্ঞতার ছাপও ছিল। ওই দুটি মানুষের অপ্রত্যাশিত ধীরস্থির ভাব দেখে ইগোইগোদের প্রবল অগ্রগতি এক মুহূর্তের জন্য থমকে যায়, কিন্তু তা ছিল মুহূর্তের জন্যই। বজ্রের গর্জনের ফাঁকে ফাঁকে যে সুতীব্র নীরবতা নেমে আসে, ঠিক তার মতো। ওদের দ্বিতীয় ঢেউটা আসে প্রথমটির চেয়েও প্রবল বেগে। ওই ঢেউ মানুষ দুটিকে গ্রাস করে ফেলে,
আর তখন সকল গণ্ডগোল ছাপিয়ে একটা নির্ভুল কণ্ঠস্বর জেগে ওঠে। সঙ্গে সঙ্গে নীরবতা নেমে আসে। মানুষ দুটির চারপাশে একটা জায়গা খালি করে দেওয়া হয়। তখন আজোফিয়া কথা বলতে শুরু করলেন। আজোফিয়া ছিলেন উমৌফিয়ার ইগোগোদের নেতা। যে 9 পূর্বপুরুষ গোত্রের সকল বিচারকার্য পরিচালনা করত, আজোফিয়া ছিলেন তাদের প্রধান। তার কণ্ঠস্বর ভুল করার উপায় ছিল না, ফলে অস্থির ও চঞ্চল আত্মাদের মধ্যে এক মুহূর্তের ভেতর তিনি শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হন। তিনি তখন মিস্টার স্মিথকে উদ্দেশ্য করে কথা বললেন। কথা বলার সময় তার মাথা থেকে ধোঁয়ার কুণ্ডলী নির্গত হতে থাকে। মৃত্যুহীনরা যে ভাষায় মানুষদের সঙ্গে কথা বলে, সেই ভাষায় আজোফিয়া বললেন, সাদা চামড়ার মানুষদের দেহ, আপনি কি আমাদের চেনেন? মিস্টার স্মিথ তার দোভাষীদের দিকে তাকালেন, কিন্তু ওকে কে ছিল সুদূর উমরুর বাসিন্দা। সে কিছুই বুঝতে পারে না। আজোফিয়া একটা কর্কশ হাস্যধ্বনি করেন। সে হাসি একটা মরচে পড়া ধাতব বস্তুর হাসির মতো মনে হয়। তিনি বললেন, ওরা ভিনদেশী আর ওরা মূর্খ, যাক সে কথা। তিনি তার সতীর্থদের দিকে তাকালেন, তাদের অভিবাদন করলেন, তাদের সম্বোধন করলেন উমৌফিয়ার পিতৃবর্গ বলে। তিনি তার ঝনঝন করা বর্ষা ভূমিতে প্রথিত করলেন। একটা ধাতব প্রাণ পেয়ে তা নড়তে থাকে। এরপর তিনি আবার ধর্মযাজক ও তার দোভাষীর দিকে দৃষ্টিপাত করলেন। তিনি দোভাষীকে লক্ষ্য করে বললেন, সাদা চামড়ার মানুষটিকে বলো যে আমরা তার কোনো অনিষ্ট করব না। সে তার ভবনে চলে যাক, আর আমাদের একা থাকতে দিক। তার আগে তার যে ভাই আমাদের সঙ্গে ছিলেন, তাকে আমরা পছন্দ করতাম। তিনি নির্বোধ ছিলেন, কিন্তু তবু তাকে আমরা পছন্দ করতাম। তার খাতিরেই আমরা তার এই ভাইয়ের কোনো ক্ষতি সাধন করব না। কিন্তু যে উপাসনালয় তিনি নির্মাণ করেছেন, তা ধ্বংস করতে হবে। আমাদের মাঝখানে আমরা আর সেটা সহ্য করব না। এই গির্জা বর্ণনাতীত ঘৃণ্য কার্যাবলী সংঘটিত করেছে এবং আমরা তার ইতি ঘটাতে এসেছি। আজোফিয়া তার সঙ্গীদের দিকে ঘুরে দাঁড়িয়ে বললেন, উমৌফিয়ার পিতৃবর্গ, আমি আপনাদের অভিবাদন করি। তারা সবাই একসঙ্গে কর্কশ কণ্ঠে তার অভিবাদনের জবাব দেয়। তখন তিনি আবার যাজকদের দিকে মুখ ফিরিয়ে বললেন, আমাদের আচার আচরণ আপনার পছন্দ হলে আপনি আমাদের সঙ্গে থাকতে পারেন। আপনি আপনার নিজস্ব দেবতার পূজা করতে পারবেন। একজন মানুষ তার পিতৃপুরুষদের দেবতা এবং আত্মাদের পূজা করবে, এটা ভালো জিনিস। এখন আপনি আপনার বাড়ির ভেতরে চলে যান, যেন আহত হবার কোনো সম্ভাবনা না থাকে। আমাদের ক্রোধ বিশাল, কিন্তু আপনার সঙ্গে কথা বলার জন্য আমরা তা দমন করে রেখেছি। মিস্টার স্মিথ তার দোভাষীকে বললেন, এদের এখান থেকে চলে যেতে বলো। এটা ঈশ্বরের গৃহ এবং আমি বেঁচে থাকতে এটাকে অপবিত্র হতে দেব না। ওকে কি বুদ্ধিমত্তার সঙ্গে উমৌফিয়ার আত্মাগণের নেতৃবৃন্দের কাছে মিস্টার স্মিথের বক্তব্যকে এইভাবে উপস্থাপন করে। শ্বেতাঙ্গ বলেছেন যে আপনারা বন্ধুর মতো আপনাদের অভিযোগ নিয়ে তার সঙ্গে আলোচনা করতে আসায় তিনি খুবই খুশি হয়েছেন। এখন আপনারা যদি ব্যাপারটা তার হাতে ছেড়ে দেন, তাহলে তিনি আরও খুশি হবেন। না, আমরা ব্যাপারটা তার হাতে ছেড়ে দিতে পারি না, কারণ তিনি আমাদের রীতি প্রথা বোঝেন না। আমরা বলি তিনি নির্বোধ, কারণ তিনি আমাদের আচার আচরণের অর্থ বোঝেন না। হয়তো আমরা যে তার আচার আচরণের অর্থ বুঝি না, সেজন্য তিনিও আমাদের নির্বোধ মনে করেন। তিনি চলে যান এখান থেকে। মিস্টার স্মিথ নিজের জায়গায় অনড় হয়ে থাকেন, কিন্তু তিনি তার গির্জাকে রক্ষা করতে পারলেন না। ইগোইগোরা যখন চলে যায়, তখন মিস্টার ব্রাউন লাল মাটির যে গির্জাটি বানিয়েছিলেন, তা মাটি আর ভস্মের একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সাময়িকভাবে গোত্রের আত্মা প্রশমিত হয়। অনেক বছরের মধ্যে এই প্রথম ওকোনকো নিজের ভেতর সুখের অনুভূতির মতো একটা অনুভূতি উপলব্ধি করে। তার নির্বাসনকালে ব্যাখ্যাতীতভাবে সব কিছু যেভাবে পরিবর্তিত হয়ে গিয়েছিল, তা যেন আবার ঠিক হয়ে আসছে। নিজেদের করণীয় সম্বন্ধে সিদ্ধান্ত গ্রহণের জন্য তারা যখন বাজারে সমবেত হয়, তখন সে তীব্র ভাষায় তার বক্তব্য উপস্থিত করেছিল, আর তারা শ্রদ্ধা ভরে তার কথা শোনে। তার মনে হয় আবার সুদিন ফিরে এসেছে, যোদ্ধারা সত্যিকার যোদ্ধা হয়ে উঠেছে। যদিও তারা ধর্মপ্রচারককে হত্যা করতে কিংবা খ্রিস্টানদের তাড়িয়ে দিতে সম্মত হয়নি, তবু তারা তাৎপর্যপূর্ণ কিছু করতে রাজি হয়, আর সেই কাজটা তারা করে।
ওকুনকুও আবার প্রায় সুখী হয়ে ওঠে। গির্জা ধ্বংসের 2 দিন কেটে যায়, কিছুই ঘটল না। উমৌফিয়ার প্রতিটি লোক বন্দুক অথবা কুঠার সঙ্গে নিয়ে চলাচল করে। আবামের জনগণদের মতো তাদেরকে অপ্রস্তুত পাওয়া যাবে না। তারপর জেলা কমিশনার তার ট্যুর থেকে ফিরে এলেন। মিস্টার স্মিথ সঙ্গে সঙ্গে তার সঙ্গে দেখা করলেন। দুজনের মধ্যে দীর্ঘ আলোচনা হলো। উমৌফিয়ার জনগণ এটাকে বিশেষ লক্ষ্য করল না, করলেও এটাকে তেমন গুরুত্বপূর্ণ মনে করল না। ধর্মযাজক প্রায়ই তার শ্বেতাঙ্গ ভ্রাতার সঙ্গে দেখা করতে যেত, এর মধ্যে বিচিত্র কিছু ছিল না। 3 দিন পর জেলা কমিশনার তার মিষ্টভাষী বার্তাবহকে উমৌফিয়ার নেতৃবর্গের কাছে পাঠালেন। তিনি তার সদর দফতরে তাদের সঙ্গে দেখা করতে চান। এটাও কোনো বিচিত্র ব্যাপার ছিল না। তিনি নানা বিষয় নিয়ে আলাপ আলোচনার জন্য প্রায়ই তাদের ডেকে পাঠাতেন। যে 6 জন নেতা আমন্ত্রিত হন, ওকুনকুও ছিল তাদের একজন। সুপ্রিয় শ্রোতা, এই ছিল আজকের পর্বটি। পরবর্তী পর্বটি পেতে কথামানবী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিন। এতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, নিরাপদে থাকুন। নিজের জন্যে বাঁচুন, নিজের আপন মানুষদের জন্যে বাঁচুন। অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।